গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল স্নান পুজোটা সেরে নিয়েছি, কারণ বাইরে কাজ হবে। এদিকে বাথরুমের পেছন দিকটায় প্লাস্টার হবে। তো মিস্ত্রি দাদারা এসছে অনেকদিন পর, আবার বাড়ির কাজ তোমরা দেখতে পাবে। তো আজকে সকাল সকালে স্নানটা করতে হলো, বুঝলে। তো স্নান পুজো সেরে নিয়েছি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার একদম গুছিয়ে পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। এই যে চা, একদম গরম গরম চা হয়ে গেছে, মিষ্টি দাদাদের দিতে হবে। আর এদিকে দেখো, আজকে প্রথম কিন্তু এই ছাঁকনিটা ব্যবহার করব, সেই যে মেলা থেকে এনেছিলাম সেটা। চলো চাটা ছেঁকে দিয়ে আসি ওদেরকে। ওপরে রয়েছে, ওপরেই মশলা মাখা হবে, আর ওপর থেকে ওই পাশটাতে প্লাস্টার হবে, মানে আমাদের বাড়ির পাশের দিকটায় প্লাস্টার হবে। তোমাদের বলেছিলাম না কিছুটা সিমেন্ট বাকি রয়েছে, সেই সিমেন্টেরই কাজ হবে, তো সেটাই। একেবারে 2 কাপ চাটা এটায় ভাবছিলাম বেশি যেন না হয়, বেশি হলে ফেলতেও পারবো না, আর হচ্ছে খেতেও পারবো না, কারণ আমার তো দুধ চা খাওয়া বারণ। অনেকদিন পর আবার তোমরা বাড়িতে কিছুদিন আবার কাজ দেখতে পাবে। আসলে ওই যে সিমেন্টের কথা তোমাদের বলেছিলাম, যারা তোমরা নিয়মিত ভিউয়ার্স তারা জানো যে আমাদের বাড়িতে প্রায় 8টা মতন সিমেন্ট ছিল। তো সেই সিমেন্টেরই এখন কাজ হবে। দেখা যাক পাশের দেয়ালটা পুরোটাই প্লাস্টার হয়ে যায় কি না। আর আমার বর সকালবেলায় গেছিলো কাজে, জানো তো। সকালবেলা কাজে গিয়ে খোঁজ নিয়ে এসেছে টানা এলো কি না। ছেলেটাও অনেক চিন্তায় রয়েছে যে পুজো সামনে, তার মধ্যে যদি এতদিন টানা বন্ধ থাকে। আর জানো তো, কপালটাই ওর খারাপ, যখনই যেখানে কাজ করেন না কেন সেখানেই টানার জন্য ঝুলিয়ে দেয়। আর কি বলবো। যাই হোক, বললো তো 2-1 দিনের মধ্যে আসবে। তো বাড়িতে চলে এসেছে, এসেই তারপর এই মিস্ত্রি দাদারা কি করছে না করছে এইগুলোই দেখাশোনা করছিল। সকাল থেকে আকাশটা ভালোই রোদ দিয়েছিল, কিন্তু হঠাৎ করে যেন কেমন মেঘলা করে আসলো, সেটাও তোমরা দেখতে পাবে। পুরো আকাশ ছেয়ে মেঘ করে রয়েছে। এখন বলতে ভালো আছে, কিন্তু কতটা ভালো আছে সেটা তোকে দেখতেই পাচ্ছি নিজের চোখে। ভালো না থাকলে কাজ ধরা যায় পাগলা। শুধু বলবি 2 দিন পরে দলা বাঁধবে, 2 দিন পরে খোঁজে খোঁজে পড়ে যাবে। না, তুই যেমনটা ভাবছিস তেমনটা না। ধর গাড়ি খেললাম কি বারে জানো, শুক্রবারে। এটা নতুন না, তোমরা জানো আমার বর বাড়ি থাকলে মিস্ত্রি দাদাদের সাথে হাতে হাতে কিছুটা কাজ এগিয়ে দেয়। তো এদিকে দেখতেই পাচ্ছ এখন মশলা চেলে দিচ্ছে। তবে জানো তো, যে সিমেন্টগুলো ছিল কিছু কিছু, পুরো না, পুরো নষ্ট হলে তাহলে তো কাজ হতোই না, তাই না। তার মাঝখানে কিছু কিছু সিমেন্ট যেন হালকা দলা ধরে গেছিলো। আসলে কতগুলো মাস বলো তো এইভাবে সিমেন্টটা ছিল। সিমেন্ট তো বেশি দিন থাকে না, তাই না। তো সেটা নিয়েই আমার বর বলছিল যে এই সিমেন্ট দিয়ে কাজ করলে কিছু হবে না তো। এবার আমার বরের থেকে মিস্ত্রি মানুষ, উনি তো ভালো জানবে, তাই না। উনি বলল না, কিছুই হবে না, এরকম কত হয়, দোকানে থাকলেও নাকি হালকা এরকম দলা থাকে, বেশি না, একদমই অল্প অল্প। দেখতেই পাচ্ছ তোমরা কতটা বেরোচ্ছে, কিন্তু ভালো ছিল, এই আর কি। আর আমার বর এদিকে বসে বসে চালছে, আর আমার কাজ তো একটুখানি ভিডিও শেয়ার করা তোমাদের সাথে। তো সকালবেলা চা করে দিলাম, আর আমার বরকে বললাম তুমি চা খাবে, বলছে যে না আমি চা খাবো না, তুমি সকাল সকাল কিছু খাবার দাবার বানাও, আমি ভাত খাবো, এই তো বলল। তো সকালবেলা তো কাকার কাছ থেকে মাছ নিয়েছি, তো সেইগুলোই ভাবছি সকালবেলা একটু মাছ ভাজা দিয়ে ওকে গরম গরম ভাত দিয়ে দিই। অনেক দিন মাছ ভাজা দিয়ে ছেলেটা ভাত খায় না, জানো তো। ও ভীষণ ভালোবাসে গরম গরম ভাত হবে, মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে। ওদিকে ওপরে তো কাজ হচ্ছে, আর আমার বর গেল হচ্ছে ওই মশলা চেলে নিয়ে দোকানে গেল, কি বলে না ভেন্টিলিটার না কি, ওটা আনতে গেল। আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। ও বললো যে একটু মাছ ভাজা দিয়ে ভাত খাবে সকালবেলায়, আর যেহেতু পছন্দের মাছ নেওয়া হয়েছে তো এই জন্যে। তো এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে এখন মাছটাকে ভেজে নেব। আর হ্যাঁ, তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই। আজকে জানো তো
3 রকম জিনিস নিয়েছি, কাকার কাছ থেকেই নিয়েছি। তো চলো তোমাদের এক ঝলক ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে এইখানটাতে রয়েছে। এ দেখো এখানে রয়েছে 3 পিস মাছ, এটা হচ্ছে কি বলে পাঙাশ মাছ, ঠিক আছে। এখানে 150 গ্রাম মতো মাছ রয়েছে। আসলে কি বলো তো, মানে পাঙাশ মাছটা পরেই নিয়েছি, আগে নিয়েছিলাম হচ্ছে এই যে মাছের ডিম নিয়েছি। তারপর কাকা বলছে পাঙাশ মাছ আছে বৌমা নেবে, তারপর দেখলাম যে আমার বরের তো খাওয়াই হয় না, তো আমার বরের জন্যেই নিয়ে নিই। আর এই যে এখানে রয়েছে আমার মনুসোনাদের জন্য ভোলা মাছ। প্রথমে ভোলা মাছ আর মাছের ডিমটাই নিয়েছিলাম। কাকার কাছে ছিল হচ্ছে তেলাপিয়া মাছ আর এই দুটো মাছ, মানে রুই মাছ ছিল। তো রুই মাছ আমি নেব না বললাম, তো ওই জন্য নিইনি, কারণ বড় মাছ খাবো না, এই হচ্ছে ব্যাপার। মাছ থাকতে গিয়ে আমার এরকম বেহাল কোনোদিন হয়নি। পাঙাশ মাছ শুনেছি অনেক ফোটে, কিন্তু আজকে টের পাচ্ছি যে কতটা ফোটে। ভাত উপর দিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে মনসোনাদের মাছ সেদ্ধ বসিয়েছি, আর এই যে মাছ ভাজা বসিয়েছি। আর এত ফুটছে পুরো টাইলসগুলোই তেল ছিটকে ছিটকে লাগছে। সকালের খাবারটা কিন্তু দুর্দান্ত খাবার, অনেক দিন পর এরকম খাওয়া হচ্ছে। তো আমার বরকে দিয়েছি লঙ্কা ভাজা, মাছের তেল, আলু সেদ্ধ আলাদাভাবে লঙ্কা দিয়ে মেখে দিয়েছি, আর মাছের ডিমের বড়া আর মাছ। আর আমার জন্য উচ্ছে আলু ভাতে আর মাছের ডিমের বড়া। এটাকে বেঁধে দিতে হবে, নাহলে এই যে হাওয়া উঠেছে, হাওয়াতে যদি মেঘ কেটে যায় তো ভালো, বিশাল মেঘ করেছে। তাই এটা বেঁধে দিলে তাহলে আর দরজাটা যাবে না। কি মেঘ করেছে পুরো, দেখে মনে হচ্ছে কি বিকেলবেলা। দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়ার মধ্যে কি সুন্দর বজরংবলীর পতাকাটা উঠছে, দারুণ লাগছে না বলো। আর দেখো কত মেঘ, চারিদিকে মেঘ, চারিদিকে। এই দেখো এই ডেটোটা হচ্ছে, মানে ইয়েটা বৃষ্টি পড়লে তো এদিক দিয়েও তো জলের ছাপটা, ওই যে কেটে রেখেছি, ওটা দিয়ে কি করে দেওয়া হবে? এই সাইডটা ঢাকা হবে আর এইটা দিয়ে মশলা ঢাকা হবে। কি অবস্থা, কি সুন্দর সকালবেলা ওয়েদার ছিল, আর এই যে মেঘ করে আসলো। এই দেখো আমাদের কাছে আম হয়েছে, দেখেছো? দেখো অনেক, এই আমটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, এর আগে যতগুলো হয়েছে। হ্যাঁ পিঁপড়ে লেগে যায় যে এবার। হ্যাঁ, আর এ দেখো যত কুশি বেরোচ্ছে সেই কুশিতে কুশিতে মুকুল বেরোচ্ছে। এ দেখো এইটাতে, এই দেখো এইটাতে, আবার এই যে এইখানটা দিয়ে, এই দেখো নিচ দিয়ে, দেখেছো? আর এটা দিয়েও বেরোবে, এই যে এটা দিয়ে, আর এটাতে তো বেরিয়েছে। নষ্ট হয়ে যাচ্ছে পিঁপড়ের জন্য। আম গাছটা কিন্তু ঢকের আছে বলো, সুন্দর ঢকের আম গাছ, দারুণ লাগছে। ভগবান করেও যেন এই আমটা অন্তত এতটা বড় হয়, এতটা বড় হলেও তাও বলতে পারবো আমাদের কাছে আম হয়েছে। এর আগে যতগুলো হয়েছিল ততগুলো হচ্ছে ছোট অবস্থাতেই পড়ে গেছিল, ঝরে পড়ে গেছিল। হাওয়া দিলে মেঘটা কেটে যাবে, যেন মেঘটা কেটেই যায় গো। এই যে কালো মেঘ, পুরো পুরো একদম ওপরে, আমাদের বাড়ির ছাদের একদম ওপরে কালো মেঘ। খোলা দেখ, ঠেল দরজা ঠেল। কি ভাল লাগছে না বল ফুলগুলো, আরো বেশি ওই রানী কালারটার জন্য বেশি ভাল লাগছে। আরে ডাল পুতলেই হয়ে যাবে, খোলা দেখ দরজা ঠেল। সকালবেলায় তো একচোট খাওয়া হয়ে গেছে, তাই দুপুরে রান্নার আর তোড়জোড় তেমন কিছু নেই। ভাত তো করা রয়েছে, আর মাছ ডিমের বড়া সেইগুলো সমস্ত কিছু ভেজে রেখে দিয়েছি, শুধুমাত্র ঝোলের পালা। তো সেটা এক সময় হয়ে যাবে, কিছুটা সময় দিলেই হয়ে যাবে। তো মন্দিরারা এসছে, বেশ ওদের সাথে কিছুটা সময় কাটালাম, আর ওদিকে তো কাজ চলছেই, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, তোমাদের তো দেখালামই। ভয় লাগছে, এই যদি বৃষ্টি নেমে যায় তাহলে একদম কাঁচায় কাঁচায় সব তো ধুয়ে চলে যাবে।
প্রচণ্ড টেনশন করছি। আর আমার বর তো বলছে যে মানে মেঘ উড়ে যা, মেঘ উড়ে গিয়ে অন্য জায়গায় বৃষ্টি হয়, এখানে হোস না, এরকম বলছে। দেখো টিকটিকিও টিকটিক করছে। বর্ষাকাল তো, বৃষ্টি তো হবেই, তাই না? বৃষ্টির থেকে তো কেউ আর রেহাই পাবে না। তো যাই হোক, চলো মন্দিরার এদিকে আইব্রোটা করে দিচ্ছি। এই নিয়ে ও দুবার আমার কাছে আইব্রো, দুবার না 3বার আইব্রো করলো। অনেক দিন আগে যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তখন ওদের বাড়িতে গেছিলাম ওকে সাজানোর জন্য, তখন মনে হয় একবার আইব্রো করেছিল। আর এই বাড়িতে এসে এই 2বার আইব্রো করলো, মোট 3বার ও আমার কাছে আইব্রো করেছিল। যাই হোক, চলো, সোমনাথ আর আমার বড় দিকে কথা বলছে পাশের ঘরে, তো আমরা এদিকে আমাদের কাজটা করে নিচ্ছি। ঠিক আছে কিনা আগে ভালো করে দেখ। আর এদিকে দেখো আমার বর রাস্তা ঠিক করছে। এই যে সিমেন্টগুলো দিলাম, মানে আমাদের যে সিমেন্টটা ছিল সেই সিমেন্টটা হচ্ছে মানে কিছুটা নষ্ট হয়েছে, কিছুটা। এই যে একটা বস্তা থেকে ওই 1.5 কিলো 1 কিলো মতো নষ্ট হয়েছে। এই দেখো, এই যে এই যে এই যে ওই তো ওইখানে জায়গাগুলো সব সিমেন্ট, এইখানটায় এখানে কোনো বালি নেই, সব সিমেন্ট। কিছুটা নষ্ট হয়েছে, শুধুমাত্র একটু বেশি লেট করার জন্য। না সকালে আইছিল, কালোটা আইছিল। আর বাচ্চাগুলো আমি দেখি নাই, কিন্তু কাল আইছিল বাচ্চাগুলো। তোমার কালো বড় দেখো তাহলে ওদের জন্য মাছ নালো, ওদের জন্য সকালবেলা খেয়েছে, মাছ দিয়ে ভাত খেয়েছে, খেয়ে বেরিয়েছে। বাচ্চা নিয়ে 4টেই বেরিয়েছে। আমার বাড়ি ছিল, ওই তো একদিন একদিন তো তোমার বাড়ি থেকে নিয়ে গেলাম, তারপরেও ছিল। আবার এসেছিল। ওই মানে আমরা যখনই বেরোই তখন একটু পাড়া নিয়ে ঘোরাতে বেরিয়ে যায়। মনে হয় পাড়ায় নিয়ে বেরোয় এই জন্যে যে না আমি এই পাড়া ঘুরে ঘুরে থাকি, তুইও এই পাড়া ঘুরে ঘুরে থাকবি, ওটা চেনাই নাকি। কি জ্বালাতন। ওইদিকে মন্দিরেরা এসছে, ওইদিকে আমরা কথা টথা বলছি, দেখি বিড়াল তো নেই, কোথায় গেল? নেই তো নেই। চলো দেখি বাড়ি যাই, কখন আসে। আয় মনু, আয় মনু, আয় মনু। দেখো আমার আওয়াজ পেয়ে কে চলে এসছে, দেখো দেখো। মনু সোনা, এই চত্বরেই নেই। সর 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 বাবা, গা ঝাড়ে না, সরো সরো। না গো, সকালবেলা খাওয়া দাওয়া করে আবার দেখি বেরিয়েছে। দেখো এদিকের হচ্ছে এই বিট না কি বলে ওটাকে, ওই বিটটা হয়ে গেছে আর নিচের ওয়ালটা ধরেছে। আর পাইপ নিয়ে আসবা, ওই পাইপটা হচ্ছে এদিকে লাগিয়ে দিতে হবে। অনেকদিন পর একদম সেই তেল ঝাল দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করলাম। দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ দারুণ এসছে কালারটা। পাঙাশ মাছের তরকারি, যেটা শুধুমাত্র আমার বরের জন্য। আর এই যে এখানে আমার তরকারিটা রয়েছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আগে এটা দেখাই, হ্যাঁ কেন বলো তো, এটা দেখার পর ভালো জিনিসটা দেখলে আরো বেশি ভালো লাগবে, বুঝলে। আর ভালো জিনিসটা দেখার পর এই কালারটা দেখলে তোমাদের ভালো লাগবে না। তো এখানে রয়েছে ডিমের ঝোল, যেটা করেছি হচ্ছে বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে। আর এই দেখো দেখতে পাচ্ছ লঙ্কা চিড়ে দিয়েছি, লঙ্কা চিড়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো মশলা নেই, কোনো মশলা না, লঙ্কা চিড়ে দিয়েছি। আর হচ্ছে ওই কি বলে, বেগুন দিয়ে আলু দিয়ে ওই মোটামুটি যেমন ঝোল করে সেরকম, এর মধ্যে কিচ্ছু দিইনি। এই ডিমের তরকারি আমি কখনো করিনি, সব সময় এইভাবে রান্না করেছি, কিন্তু কিছু করার নেই। সব কিছু তো ভেজে রাখাই ছিল, শুধু এই ঝোলটা করে নিলাম, এই দুটো ঝোলই করে নিলাম। এ দেখো এটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, হালকা গরম মশলা দেবো। আর কালারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। দারুণ লাগছে না বলো? কতদিন পর এত সুন্দর কালারে রান্নাটা তোমাদের দেখাচ্ছি। তো খেতে বসে পড়েছি, আর ওদিকে মনুসোনাকে খেতে দিয়ে আসা হলো। আর বাচ্চাগুলোকে যে কোথায় রেখে এসছে, ওর ডাক শুনে চলে আসলো মনুসোনা, কিন্তু বাচ্চাগুলো নেই। তো আজকে এই প্রথমবার তোমাদের দিদি ভাই আমার জন্য পাঙাশ মাছ রান্না করেছে। কিছু বলবে? কি আর বলবো, এই প্রথমবার কেন সেটা বলো, প্রথমবারটা কেন? প্রথমবার তো
কেন তোমরা তো জানো যে আমাদের বাড়িতে যা রান্না হয় সেটা হচ্ছে দুজনেই খায়, এমন যেটা জিনিস দুজনেই পছন্দ করি সেরকম পছন্দ করি সেরকম রান্না। হ্যাঁ, এবার ও পাঙাশ পছন্দ করে, আমি পছন্দ করি না। এবার যেহেতু আমার জন্য মানে ও তোমাদের দিদিভাই পাঙাশ মাছ খাই খাই না, আমার গন্ধ লাগে। তো এবার মানে আমি যেহেতু এখন হালকা তেল হালকা মশলাই খাচ্ছি, মশলা তো খাচ্ছিই না, কাঁচা লঙ্কা চিড়ে খাচ্ছি, তো এইভাবে ও খেতে পারবে না। ও নিজে বলেছে যে তুমি করো ওইভাবেই, আমি খাচ্ছি তো। অবশ্যই খাচ্ছ, কিন্তু আমার খারাপ লাগছে যে আমার জন্য ও সবসময় এটা খাবে, তো মাঝের মধ্যে খেলেও ঠিক আছে। তো ওই জন্য আজ কাকার কাছ থেকে পাঙাশ মাছও নিয়েছিলাম ওর জন্য, আর আমার জন্য নিয়েছিলাম ডিম। ওর জন্য মাছের ডিম দিয়ে যা হালকা একদম লাইট রান্না দেখতেই পেয়েছো। তো যাই হোক, আর আমার এখন খাওয়ার পরে রিভিউ দেওয়ার পালা। আমি খেয়ে নিই। গন্ধটা খুব সুন্দর আসছে, একদম পুরো মাংস, হ্যাঁ পুরো মাংসর মতো রান্না হচ্ছে। মানে পাঙাশ মাছ যারা খাও একমাত্র তারাই জানো যে পাঙাশ মাছ কি একটা জিনিস, মানে এত সুস্বাদু লাগে আমার। মানে এই বিয়ের পর আমি প্রথম খাচ্ছি তোমাদের দিদিভাইয়ের হাতে পাঙাশ মাছ রান্না করা। ঠিক আছে, মানে আমার খুব সুন্দর লাগে, আমি এই মাছটাকে প্রচণ্ড ভালোবাসি, আমার খেতে এই লাগে, পরিষ্কার কথা। তো যাই হোক, এখন শুধু খাই, আমার মন বলছে কখন খাবো কখন খাবো। খাওয়া দাওয়া করে উঠে বাসন রেখে দিয়েছি, এখন মাজবো না। এই যে এখানে ফল কেটে নিয়েছি, শশা রয়েছে, মৌসুমি লেবু রয়েছে, তো একটু রেস্ট নিই, তারপর আবার বাসন নিয়ে ধরবো, পরে বাসন মাজবো। তো দেখো শশা কিনে এনেছিলাম, শশাগুলো দেখেছো কেমন বীজ, আর আমার বীজ খাওয়া বারণ, এই বীজ ফেলেই আমায় খেতে হবে, ঠিক আছে। দেখো কি মোটা মোটা বীজ হয়ে গেছে শশাতে। আর শশার হচ্ছে কি বলে এটাকে, কি বলে, খোসা, খোসা ছাড়াই নেই, এইভাবেই খাবো। চলো তাহলে, এখানে দুটো লেবু আর একটা শশা আছে। কি গো, এই বাচ্চা কই, এই বাচ্চা কই, তাড়াতাড়ি বল, বল বাচ্চা কই। ও না বোঝে, জানো তো আমরা যে বকি। নাও ধরো, কি এত কি খাবে? খাও, দুজন মিলেই খাও। আমি খাবো না, আমি একটু দুটো খাবো। হ্যাঁ তুমি ওরকমই করো খালি। খাবো না, আমার এখন কিছু খাওয়ার সময় আছে নাকি? তুই না, এটার জন্য আবার সময় লাগে, আশ্চর্য। আর এই যে বাসন মিলি, যে এই কাপড়টাকে এখানটায় মেলে রেখেছি, ভেজা ভেজা ছিল তো ওই জন্য। সকাল থেকেই আকাশে মেঘ করার পর অবশেষে আমাদের কাজটাও শেষ হলো, অমনি বৃষ্টিটাও নামলো। ভাবো তাহলে কি পরিস্থিতি। এদিকে তিরপল দিয়ে ঢাকা আছে, তবুও জল তো মানে না, তাই না? জলের সাথে কেউ পারেও না। আর এদিকে দেখো কাচের কি পরিস্থিতি, তারপর এদিকে চ্যানেলের কি অবস্থা। আসলে জল বালি সিমেন্ট এইগুলো তো পড়ছে, যেহেতু কাজ হচ্ছে এখন। এই কাজটা এদিকে হয়ে গেলে তারপর এইগুলো পরিষ্কার করব, এখন কোনো কিছুই পরিষ্কার করছি না। এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, এদিকে জানলাটা কিন্তু দিয়ে দিতে হয়, যেহেতু এদিকে তিরপল দিয়ে ঢাকা রয়েছে অনেকটা, তাই এদিকে জানলাটা আর দিতে হচ্ছে না, জলের ঝাপটাও আসছে না। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এই পর্যন্তই। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো সবাই, আমাদের পাশে থেকো।